মাছ মাংস খেয়ে যখন আর কোনো রুচি থাকে না, তখন মনে হয় কি খেলে দুটো ভাত খেতে পারবো। আর এই জন্য চলে গেলাম আজকে কচু বাগানে। কচু খেতে যে আমার এক বোনকে বললাম, আমাকে 2টা কচুর ডাঁটা দাও তো, একটু ভর্তা করে পেট ভরে ভাত খাবো। তো ডাঁটা দুটো নিয়ে আমি বাসায় চলে আসলাম। আর এখন হলো কচুর ডাঁটা ছোলার জন্য হাতে গ্লাভস পরে নিচ্ছি, তা না হলে হাত চুলকাতে পারে। গ্লাভস যাদের না থাকবে তারা হাতে পলিথিন পরে এই কাজটা করতে পারেন। তো গ্লাভস দুটো আমরা পরা হয়ে গেছে। এখন আমি কচুর ডাঁটাগুলো কেটে নেব। প্রথমে কেটে নিব, যেহেতু ডাঁটাটা অনেক লম্বা, কেটে নিলে তারপরে ছুলতে সুবিধা বেশি হবে। কচুর ডাঁটাগুলো ছোলা কিন্তু খুবই সহজ। বটিতে এক সাইডে একটু বাদালেই লম্বা লম্বা হয়ে সুন্দর করে উঠে আসে। তো এভাবে সবগুলো কচু আমি ছুলে নেব। এই কচুর ডাঁটা ভর্তাটা যে কি মজা লাগে, ঘ্যাটকল ভর্তা যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে ঘ্যাটকল ভর্তা, আমি 100% শিওর যে ঘ্যাটকল ভর্তা যতটা ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে। একেবারেই মনে হয় কি খাচ্ছি, একটা অমৃত খাবার। তো এটা করতে গেলে একটু ঝামেলা মনে হলেও আসলে ভালো কিছু খেতে গেলে তো একটু ঝামেলা করতেই হবে। তো এগুলো আসলে সচরাচর সবসময় খাওয়া হয় না। আসলে কি সবসময় এক খাবার খেতে খেতে না জিহ্বার একটা ছ্যাঁতা পড়ে যায়, বিশেষ করে জিহ্বার যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। তখন কি করতে হয়, একটু ভিন্ন ভিন্ন খাবার খেয়ে জিহ্বার স্বাদটা ফিরিয়ে আনতে হয়। তো কচুগুলো আমার সব ছোলা হয়ে গেছে, এখন কিন্তু কুড়ুনি দিয়ে কোড়ার পালা। আর কুড়লে কিন্তু এরকম হয়ে যাবে। তো এই যে কোড়া হয়ে গেছে সবগুলো কচু আমার। এখন কিন্তু কচুটা আমি জালিতে করে একটু ছেঁকে নিব। তার মানে কচুর ভিতরে যে রসটা আছে, রসটা চিপে ফেলে দিতে হবে, তা না কিন্তু গলা ধরতে পারে। আবার সব কচুতে কিন্তু গলা ধরে না, জায়গা ভেদ করে বিভিন্ন বিভিন্ন জাতের কচুর ডাঁটাগুলো কিন্তু গলা ধরে না। তবে এই কচুর ডাঁটাটাই ধরবে না, ওই আপুটা বলে দিয়েছে। কারণ যে কচুতে গাল ধরে সেই কচুর ডাঁটাতেও কিন্তু গাল ধরবে। তা ওনার এই কচুতে বলেছে উনি যে গাল ধরে না, আর কচুর ডাঁটাতেও গাল ধরবে না। তো এই যে আমি ভালো করে চিপে রসটা ফেলে দিচ্ছি, যাতে রসটা না থাকে। রসটা যদি থাকে তাহলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকতে পারে। এজন্য আমি সবগুলো রস ভালো করে চিপে নিয়ে কিন্তু একটু সাইড করে রেখে দিচ্ছি। তো দেখেন কতগুলো রস বের হয়েছে। এখন আমি মূল রান্নায় যাব। এখন এই যে ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, আর এর ভিতরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর এখন দিব রসুন বাটা, আদা বাটা, এরপরে দেব গরম মশলা আর জিরা বাটা, আর এরপরে দিয়ে দিলাম লবণ, আর তারপরে হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত নাড়তে নাড়তে মশলাটা কিন্তু একটু ভোনা ভোনা করে নিতে হবে। আর এই পর্যায়ে দিতে হবে শুকনা মরিচ অথবা কাঁচা মরিচ, যে যেটা পছন্দ করে সে সেটা দিবে। আমার এখানে ছিল লাল মরিচ, তো সেই লাল মরিচটা বেটে বেশ অনেকটা খানি ঝাল দিতে হবে কিন্তু এতে, তা না হলে কিন্তু গলা ধরতে পারে। তো এখন আমি এই কচু যেটা ছিল এই কোড়ানি দিয়ে কোড়া সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলাটা লাগিয়ে দিব এপাশ ওপাশ করে, যাতে মশলাটা কচুর সাথে সুন্দর করে লাগে। এই কাজটা করতে হবে অনেকটা সময় নিয়ে। প্রথম অবস্থায় কিন্তু নাড়ানাড়ি করতে হবে, করতে করতে কিন্তু তো মশলাগুলো লাগবে। আর এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো কচু হয়েছে। আসলে কিন্তু এই কচুটা যখন রান্না হয়ে যাবে তখন দেখবেন কতটা কম হয়ে যায়, এতটা কিন্তু থাকবে না। তো যখন এর থেকে পানি বের হবে, পানি হতে হতে ভাজা ভাজা হবে, তখন কিন্তু একেবারেই কম হয়ে যাবে। এই যে দেখেন কতটা কম হয়ে গেছে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি কিন্তু চিপে বুঝতে পারছি তেল বের হয়ে গেছে, এবং আপনারা বুঝতে পাচ্ছেন যে কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, মানে খুব ভালোভাবেই হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু গরম ভাতের সাথে খাওয়ার পালা। তো আমি এই যে গরম ভাত নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি সেই কচু বাটা। তো এটা দিয়ে যে আজকে ভাত খাবো পেটটা ভরে, আসলে অসম্ভব মজার একটা রেসিপি। এটা আমি ছোটোবেলায় খুব খেতাম, আমার দাদি এটা করতো। তো এটা করা ঝামেলা দেখে আসলে সবসময় করে খাওয়া হয় না। আর একটু লেবু চিপে নিলে আরও স্বাদ বাড়িয়ে দেয়। আর যদি একটু গলা কুরকুর করেও, তো লেবু চিপে নিলে কিন্তু আর গলা কুরকুর করবে না। আর সাথে একটু শুকনা মরিচ ভাজা নিয়েছি। আসলে অনেক দিন পরে পেটটা ভরে আবারও ভাত খাচ্ছি। আসলে এগুলো দিয়ে খেলে যে তৃপ্তি ভরে, মাছ মাংস দিয়ে ভাত খেলে কিন্তু এতটা তৃপ্তি হয় না।
এই সমস্ত একটু ভর্তা টর্তা দিয়ে খেলে কিন্তু আসলেই মনটা ভরে যায়, পেটটা ভরে যায়। তো মাঝে মধ্যে একটু ভিন্ন ধরনের রেসিপি, ভিন্ন ভিন্ন খাবার করে খাবেন। এতে করে কি হবে, আপনাদের রুচিটা ফিরবে বা খাবারের স্বাদটা বাড়িয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।